চলুন আজ আমরা গভীরে ডুব দিয়ে ফস্টারের সেই বিখ্যাত উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়াতে। এটা এমন একটা গল্প যা ঔপনিবেশিক শাসন, বিভেদ আর মানুষের মধ্যে সংযোগ খোঁজার চেষ্টা নিয়ে কথা বলে। ভাবুন তো, একটা বই শেষ হচ্ছে এই লাইনগুলো দিয়ে। কি অদ্ভুত, তাই না? এই কথাগুলো শুরুতেই কেমন একটা রহস্য আর অমীমাংসিত উত্তেজনা তৈরি করে দেয়। আর এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। বন্ধুত্বের একটা গল্প, অথচ শেষ হচ্ছে এমন এক জোরালো প্রত্যাখ্যান দিয়ে। কেন? যে উপন্যাসের মূলে রয়েছে একে অপরের সাথে মেশার চেষ্টা, সেই গল্প কেন শেষমেশ এমন বিচ্ছেদের কথা বলে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো গল্পটা শুরু করার জন্য আমাদের সোজা চলে যেতে হবে এর একেবারে কেন্দ্রে, মানে সেই ঘটনার কাছে যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। হ্যাঁ, মারাবার গুহার সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথাই বলছি। দেখুন, রহস্যময় মারাবার গুহায় একটা ট্রিপ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শেষ হয় চূড়ান্ত বিশৃঙ্খলায়। অ্যাডেলা কোয়েস্টেড, একজন তরুণী ইংরেজ মহিলা, ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন, আর তার ভারতীয় হোস্ট ডক্টর আজিজ এক সাংঘাতিক অপরাধে অভিযুক্ত হন। আর ঠিক এই একটা অভিযোগই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আর ওই গুহার প্রতিধ্বনিটা, ওটা কিন্তু সাধারণ কোনো প্রতিধ্বনি ছিল না। মারাবার গুহার ভেতরে যে কোনো শব্দই, হোক সেটা ভালো বা মন্দ, ফিরে আসত একটা অর্থহীন বুম শব্দ হয়ে। এটা আসলে প্রতীকী। ওই সময়ের যে বিভ্রান্তি, যে শূন্যতা, আর একে অপরের কথা বুঝতে না পারার যে ব্যর্থতা, ঠিক সেটাই যেন ওই প্রতিধ্বনি। আচ্ছা, এই ঘটনাটা কেন এত বড় আকার নিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে চন্দ্রপুর শহরে। শহরটা আসলে ছিল একটা বারুদের স্তূপের মতো, শুধু একটা আগুনের ফুলকির অপেক্ষা করছিল। চন্দ্রপুর নামটা একটা শহর হলেও আসলে এটা ছিল দুটো আলাদা পৃথিবী। একদিকে ব্রিটিশ কলোনি, যেখানে শাসকরা নিজেদের আলাদা ক্লাব, আলাদা জীবন নিয়ে থাকত একটা শ্রেষ্ঠত্বের মনোভাব নিয়ে। আর অন্যদিকে ছিল ভারতীয়দের জীবন, জটিল, আধ্যাত্মিকতায় ভরা, শাসিতদের এক সমাজ। দুটো জগৎ পাশাপাশি, অথচ তাদের মধ্যে যেন হাজার মাইলের দূরত্ব। আর এই দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে গল্পের মূল চারজন মানুষ। ডক্টর আজিজ, একজন বন্ধুভাবাপন্ন ভারতীয় ডাক্তার, কিন্তু ঔপনিবেশিক অবিচারে মনে মনে ক্ষুব্ধ। সাইরিল ফিল্ডিং, একজন উদার ব্রিটিশ প্রিন্সিপাল, যিনি সত্যিই দুটা সংস্কৃতির মধ্যে একটা সেতু গড়তে চান। অ্যাডেলা কোয়েস্টেড, যিনি আসল ভারত দেখার কৌতূহল নিয়ে এসেছেন। আর মিসেস মুর, একজন বয়স্ক মহিলা, যার মনে ভারতের জন্য এক গভীর সহানুভূতি আছে। এই চারজনের চাওয়া পাওয়া আর টানাপোড়ে নিয়ে গল্পটা এগোয়। জানেন, এই গল্পটা কিন্তু লেখকের মেহেজ কল্পনা নয়। ফস্টার নিজে দুবার ভারতে এসেছিলেন। তিনি ব্রিটিশ শাসন খুব কাছ থেকে দেখেছিলেন। তার সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই এ প্যাসেজ টু ইন্ডিয়াকে এত জীবন্ত, এত বাস্তব করে তুলেছে। গল্পের শুরুতে কিন্তু চেষ্টা করা হয়েছিল বিভেদটা মেটানোর। যেমন ধরুন, মসজিদের ডক্টর আজিজের সাথে একটা অপ্রত্যাশিত দেখা, একটা অস্বস্তিকর ব্রিজ পার্টি বা একটা চা চক্র। কিন্তু প্রত্যেকবারই যখনই মনে হয়েছে দুটো পক্ষ কাছাকাছি আসছে, তখনই ওই ঔপনিবেশিক ব্যবস্থার অদৃশ্য দেয়ালটা সামনে এসে দাঁড়িয়েছে। যেমন ধরুন, মিসেস টার্টন যখন অ্যাডেলাকে বলেন, তুমি তাদের চেয়ে শ্রেষ্ঠ, এটা ভুলে যেও না। এই একটা লাইনেই পুরো মানসিকতাটা স্পষ্ট হয়ে যায়, তাই না? এই শ্রেষ্ঠত্বের মনোভাবটাই ছিল আসল বিষ, যা কোনো বন্ধুত্বকে এগোতে দিচ্ছিল না। তো এরপর যা ঘটল তা গল্পের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত, ডক্টর আজিজের বিচার। কিন্তু এটা শুধু একটা কোর্টরুম ড্রামা ছিল না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। ব্যক্তিগত দ্বিধা আর ঔপনিবেশিক রাজনীতির এক মুখোমুখি সংঘর্ষ। ডক্টর আজিজের ভাগ্য ঝুলেছিল মাত্র একটি শব্দের উপর। অ্যাডেলা কি বলবেন, তার ওপরই সব নির্ভর করছিল। বিচারটা এগোচ্ছিল খুব নাটকীয়ভাবে। একদিকে অ্যাডেলার অভিযোগ শুনে পুরো ব্রিটিশ সমাজ একজোট হয়ে গেল। অন্যদিকে ফিল্ডিং একা ডক্টর আজিজের হয়ে লড়তে নামলেন, নিজের লোকদের কাছে হয়ে গেলেন বিশ্বাসঘাতক। অ্যাডেলা নিজে কোর্টে দাঁড়িয়ে সেই গুহার প্রতিধ্বনির স্মৃতিতে বিভ্রান্ত। আর তারপর তিনি তার অভিযোগ তুলে নিলেন, স্বীকার করলেন কোনো আক্রমণ হয়নি। ব্যাস, কোর্টরুমে যেন বোমা ফাটল। ব্রিটিশরা একেবারে হতবম্ব, অপমানিত। আর ভারতীয়রা, তারা এটাকে একটা ঐতিহাসিক জয় হিসাবে দেখল আর উৎসবে মেতে উঠল। যে বিভাজনটা এতদিন চাপা ছিল, সেটা যেন আগুনের মতো জ্বলে উঠল। এই ঘটনার পর সবকিছু ভেঙে গেল। যে বন্ধুত্বের সেতুটা গড়ার চেষ্টা হচ্ছিল, সেটা যেন গুড়িয়ে গেল। চরিত্রগুলোর জীবন এরপর কোন দিকে মন নিল, চলুন দেখি। দেখুন কি করুণ পরিণতি। ডক্টর আজিজ খালাস পেলেন বটে, কিন্তু তার মনটা তিক্ততায় ভরে গেল। তিনি ভারতীয় জাতীয়তাবাদকে আঁকড়ে ধরলেন। অ্যাডেলাকে তার নিজের লোকেরাই ত্যাগ করল, তাকে একা ইংল্যান্ডে ফিরে যেতে হল।
ফিল্ডিংও ভুল বোঝাবুঝির শিকার হয়ে ইংল্যান্ডে চলে গেলেন। আর বেচারি মিসেস মোর, তিনি তো আর ইংল্যান্ড পৌঁছাতেই পারলেন না, পথেই সমুদ্রে মারা গেলেন। মজার ব্যাপার হলো ব্রিটিশরা মিসেস মোরকে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু ভারতীয়দের কাছে তিনি হয়ে রইলেন এক কিংবদন্তি, এসএমএস এসমোর। তার প্রতি তাদের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক হয়ে রইল এই নামটা। আর আজিজ আর ফিল্ডিংয়ের বন্ধুত্ব? একটা গুজব যে ফিল্ডিং অ্যাডেলাইকে বিয়ে করেছেন, সেই গুজবটাই তাদের মধ্যে সন্দেহের বিষ ঢুকিয়ে দিল। বিশ্বাসের সেতুটা ভেঙে পড়ল। এটা আমাদের দেখায় যে পারস্পরিক অবিশ্বাসের পরিবেশে বন্ধুত্ব কতটা ঠুনকো হতে পারে। এবার আসা যাক গল্পের সেই বিখ্যাত শেষ অংশে। না, এখনও নয়। এই কথাগুলোর মানে কি? বন্ধুত্ব আর ইতিহাস নিয়ে এটা আমাদের কি বলতে চায়? পুরো উপন্যাস জুড়ে একটা শব্দ বারবার ফিরে আসে, মাডেল, মানে এক ধরনের জট বা বিভ্রান্তি। ফস্টারের মতে ঔপনিবেশিক ভারতে জীবনটাই ছিল এরকম। কোনো কিছুরই সহজ সরল উত্তর ছিল না। সবকিছুতেই ছিল ভুল বোঝাবুঝি, রহস্য আর একটা বিশাল শূন্যতা। এটাই ছিল ওই সময়ের বাস্তবতা। অনেক বছর পর ফিল্ডিং আর আজিজের আবার দেখা হয়। সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আজিজ বলেন, হ্যাঁ, আমরা এখন বন্ধু। মনে হয়, যাক, অবশেষে তাহলে সেতুটা তৈরি হল। কিন্তু ঠিক তখনই যেন চারপাশে সবকিছু বিদ্রোহ করে ওঠে। ঘোড়াগুলো আলাদা দিকে ছুটতে চায়, মাটি আলাদা হয়ে যায়, আর আকাশ যেন বলে ওঠে, না, এখানে নয়। মানে ব্যক্তিগতভাবে তারা হয়তো বন্ধু হতে পারে, কিন্তু ইতিহাস, রাজনীতি আর পরিস্থিতি বলছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে সত্যিকারের মিলন এখনও সম্ভব নয়। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন রেখে যায়। ব্যক্তিগত সম্পর্ক কি সত্যিই রাজনৈতিক বাস্তবতাকে ছাপিয়ে যেতে পারে? দুজন মানুষ কি বন্ধু হতে পারে যখন তাদের দেশগুলো শত্রু? এর উত্তর হয়তো ফস্টার আমাদের উপরই ছেড়ে দিয়েছেন ভাবার জন্য।